একটি রহস্যময় ভাইরাস প্রাদুর্ভাব কোরিয়াকে জরুরি অবস্থায় ঠেলে দিয়েছে। অজ্ঞাত ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ে। কোরিয়া সরকার সামরিক আইন ঘোষণা করে, যারা বুসান যাওয়ার এক্সপ্রেস ট্রেনে ছিল। এমন একটি শহর যা ভাইরাসকে সফলভাবে প্রতিহত করে। ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে তাদের নিজেদের লড়াই করতে হয়। সাকু তার মেয়ে সুনকে খুব বেশি সময় দিতে পারে না। কেটিএক্স বোর্ডিং করেছে। একটি দ্রুতগামী ট্রেন তাদেরকে বুসানে নিয়ে আসে। ট্রেন ভবনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ তাদের যাত্রার সময় শুরু হয় ভয়ঙ্কর অবস্থা। এখন বেশিরভাগ মানুষ মাংস খেয়ে করতে পরিণত হয়। জম্বিগুলো জীবিত মৃত। ট্রেন বুসানে পৌঁছায়। তালাকপ্রাপ্ত শিকো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে। তার মেয়ে সুরকে এক মুহূর্তের জন্য একা রাখে না সে তাকে ট্রেনে করে তার মাকে দেখতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। ট্রেন ছেড়ে যাওয়ার সময় বুসানে একটি অস্বাভাবিক ভাইরাস সংক্রমিত একটি মেয়ে ট্রেনে ঢুকে পড়ে তার থেকে ছড়িয়ে পড়ে এবং একে একে সবাই জম্বিগুলোতে রূপান্তরিত হতে শুরু করে। সিনেমাটি শুরু হয় যখন একটি ট্রাক একটি টোল বুথের কাছে আসে। যখন এটি স্যানিটাইজ করা হচ্ছে, বেশ কয়েকজন শ্রমিক অঞ্চলটি পরিষ্কার করছিল। ট্রাক চালক টোল বুথ দিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে তাকে ধীর করার অভিযোগ করে, কিন্তু শ্রমিকরা তাকে আশ্বাস দেয় যে কোনো সমস্যা নেই, যে এলাকাটি কেবল স্যানিটাইজ করা হচ্ছে। নিকটবর্তী একটি পারমাণবিক প্লান্টে একটি ছোট সমস্যা ছিল। তিনি টোল বুথ অতিক্রম করার সময় তার ফোন বেজে ওঠে এবং এর দ্বারা সে বিভ্রান্ত হয়। দুর্ঘটনাক্রমে একটি হরিণ উপর দিয়ে তার গাড়ি তুলে দেয়। কি হয়েছে তা দেখার পর সে তার গাড়িতে ফিরে যায় এবং গাড়ি চালানো শুরু করে। অ্যাক্সিডেন্ট হওয়া হরিণটি পায়ে কিছুটা চোট পায়। হরিণটি দেখে বোঝা গেল যে এটি সংক্রামিত। ইতিমধ্যে এটি পুরো সিউলে ছড়াই পড়ে। সিকো একটি ব্যস্ত প্ল্যান ম্যানেজার, মেয়ে সুবর্ণের জন্য যার হাতে সময় নেই। একটা সময় কর্মক্ষেত্রে বহু ব্যস্ততার পরে তার বিবাহ বিচ্ছেদে তার একা সময় কাটে, কারণ এটা তার প্রাপ্য ছিল। একই জন্মদিনে উপস্থিত তিনি গত বছরে ছিলেন। সুয়ান ইচ্ছা প্রকাশ করে যে সে তার মাকে বুসানে দেখতে যেতে চান। প্রথমত সিকো কাজের কারণে অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু তার মা তাকে অন্য কথা বোঝায়। সিকোকে সুয়ানের একটি ভিডিও দেখা যায়। এটা ছিল তার স্কুল আবৃত্তির ভিডিও, যেখানে সে কাজের কারণে উপস্থিত হতে পারেনি। এটা পুরোটা আউট অফ বোল্টে। সিকিও পরে বুসানের জন্য কেটিএক্স ট্রেনের টিকিট বুকিং করে। পরের দিন খুব সকালে সিকিও ও সুন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় অ্যাম্বুলেন্সের একটি আসন্ন বহর, পুলিশের গাড়ি, যা সিকিওকে চিন্তায় ফেলে দেয় যে কি করতে পারে। সুয়ন জানালা দিয়ে দেখতে লাগলো এবং তার হাতে একটি লাল গরম ছাই উড়ে আসে। সিয়ন চৌকে ঘুরে জ্বলন্ত বিল্ডিং দেখতে বলে। সে ধারণা করে যে খারাপ কিছু চলছে, তবে নির্বিশেষে স্টেশন উদ্দেশ্যে গাড়ি চালায়। তার অবশেষে ট্রেনে উঠেছে, যা ছিল অত্যন্ত দ্রুতগামী। শ্রমজীবী বগিতে সামি সাউং এবং তার গর্ভবতী স্ত্রী। এখানে সিয়ং এবং কিয়ং হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের বেসবল দলের খেলোয়াড়। সিয়ন সুক ধনী কিন্তু স্বার্থপর। গিলে ও জং দুজনেই বোন। তার এখন প্রবীণ প্রায় একজন গৃহহীন মানুষ, যাকে জম্বি পরিস্থিতি সম্পর্কে সচেতন বলে মনে হচ্ছে। ট্রেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটি জম্বি আক্রান্ত যুবতী মহিলা বোটে উঠে পড়ে। তার পায়ে একটি বিশাল কামড়ের ক্ষত। ট্রেনের বাহিরে স্টেশন ম্যানেজার তারপরে কেটিএস কে চলে যাওয়ার সংকেত দেয়। শুধুমাত্র একদম উপরে থাকা লোকগুলো লক্ষ্য করে স্টেশনের সিঁড়িতে অদৃশ্য কিছুতে আওয়াজ হচ্ছে। সুয়ন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে দেখতে পেল ম্যানেজারকে একটি উগ্র মানুষ আক্রমণ করে, যা তাকে ভয় পেয়ে দিয়েছিল। সুয়ন বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সিটগুলো খুব নিচু ছিল। ট্রেন অ্যাটেন্ডেন্ট নিকট একজন আক্রান্ত মহিলা আসে। সে তাকে পুনর্জীবিত করার চেষ্টা করে, শুধুমাত্র অ্যাটেন্ডেন্টের কাছে তার রূপান্তর সম্পূর্ণ করার জন্য। জম্বি তখন অ্যাটেন্ডেন্টের কারের কামড় দেয়। আতঙ্কে সে তখন বেসবল দলের বগিতে ছুটে যায়। দুজন তখন মেঝেতে পড়ে যায়। এখন দুইজনেই জম্বিতে রূপান্তরিত হয়ে পড়ে। দুজনে গিয়ে বেসবল দলের বেশিরভাগ অংশে আক্রমণ করে এবং তারা সবাই একটি জম্বিগুলো দলে পরিণত হয়ে পড়ে। এখান থেকে মাত্র 4 শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়। বেসবল খেলোয়াড় ইংগুক সংক্রমিত হয়। এছাড়া নাম জানা আরো 2 ছেলে জম্বিগুলো উপর বগিগুলোর দিকে দৌড় দেয় এবং তাদের পথে প্রত্যেককে সংক্রমিত করে। সুয়ন অজান্তে নিচের দিকে হাঁটছে। সিকো ঘুম থেকে জেগে উঠে তাকে বাথরুমে খুঁজতে যায় এবং লক্ষ্য করে যে সিউন তার আসন থেকে নিখোঁজ রয়েছে। এরপরে তিনি একজন সহকর্মীর কাছ থেকে একটি কল পান। তাকে জানায় যে সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে কোরিয়ার চারপাশে অগ্নুৎপাত শুরু হয়। আতঙ্কিত একদল যাত্রী নিচের বগি থেকে আর আসন রেখে ছুটে যান এবং চিৎকার করে দৌড়াতে থাকে। এখন বুঝতে পারে যে তার মেয়ে বিপদে পড়তে পারে। সিওক উল্টো দিকে দৌড়ায় এবং তাকে দাঁড়িয়ে থাকতে দেখে, একদম ঠিক জম্বিদের আগত বীরের সামনে। সে তাকে ধরে ফেলে এবং দলটি তাদের তাড়া করে। ভাগ্যের পরিক্রমায় সিকো সফলভাবে তার বগিতে পৌঁছায় এবং ব্যারিকেড করার চেষ্টা করে। প্রায় তালাবদ্ধ সাউং প্রকৃতিতে তারা সফল হলেও বেঁচে যাওয়া ব্যক্তিরা দরজাটি ব্যারিকেড করার জন্য লড়াই করে। তারপর এবং তারা বুঝতে পারেন যে জম্বিরা এটি কিভাবে খুলতে হয় তা হয়তো জানে না। মানুষ দেখলেই কেবল ওপেন হয়। সিয়ং ও কিয়ং জানালা ডাকতে ফানি এবং খবরের কাগজ ব্যবহার করে, যা পরিস্থিতি আরো প্রতিকার করে তোলে। জম্বিদের মনে করে যে তারা সেখানে নেই। কন্ট্রাক্টর ইন্টারকমে বেঁচে থাকা লোকদের আশ্বস্ত করে যে ট্রেন বুসানে যাবে না, তবে তাকে অবহিত করা হয় যে দিগু স্টেশনে থামতে। সেনাবাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। ইয়ন সোক তার কোম্পানির বন্ধুদেরকে কল দেয় এবং ডেগুতে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। সিকো যা শুনে এবং তা থেকে অনুমান করে সমস্ত আগমনকারী যাত্রী ডেগুতে এসেছে এমন ঘোষণা করা হয়েছে। জোর করে কোয়ারেন্টাইন দেওয়া হয় সবাইকে। তিনি আবার সহকর্মীর কাছে একটি কল করেন এবং বলেন তাকে বাছাই করতে এবং আলাদাভাবে তাকে শো আপ করার জন্য রাজি করান, তাই তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে না। ট্রেনটি তখন পরিত্যক্ত ডেগু স্টেশনে পৌঁছায়। স্লাউক সুনকে আগে বাইরে হওয়ার দরজার দিকে নিয়ে যায়, যেখানে তাদের বাছাই করা হবে। অন্যরা মূল দরজার দিকে যান। গৃহহীন মানুষটি সাইকোকে অনুসরণ করে। লোকটি তার ফোন কথা বলার সময় শুনে থাকে। তিনজন বারান্দা দিয়ে নেমে যায়, যেখানে তারা দূর থেকে একজন সৈনিককে দেখতে পায়। স্বস্তি পেয়ে সিয়াংকে সুইংকে যেখানে আছে সেখানে থাকতে বলে। তিনি সাহায্যের জন্য সৈনিকের দিকে ছুটে যান। কেবল সে আহত
আহত হয়েছে তা দেখাতে। সৈনিকরা উল্টো তাদের কাছে সাহায্য করার জন্য অনুরোধ করে। একদল আক্রান্ত সৈন্য চারদিকে ছুটাছুটি করছে, তাকে পদদলিত এবং ঘাস খাওয়ায়। বেঁচে থাকা বাকিরা মূল গেট দিয়ে বাইরে চলে যায় এসকেলেটরের নিচের দিকে। বেঁচে যাওয়া লোকেরা ইউনিফর্ম পরা পুরুষদের একটি বিশাল দল দেখতে পায় এবং বুঝতে পারেন যে সৈন্যরা সকলেই সংক্রমিত। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যাত্রীদের বেশ কয়েকজন সংক্রমিত হয়েছেন। তারা ঠেলাঠেলি করে সবাই সিঁড়িতে একত্রিত হয়, স্টেশনের দিকে ফিরে যান। এখনো তারা স্টেশনের কনকোর্সের ভিতরে এবং জম্বিদের মুখোমুখি। সুইনকে দৌড়াতে বলে, সে তাই করে এবং সিয়ং কিয়ং সাংয়ের সাথে ধাক্কা খায়, যারা অন্যদের সঙ্গে ট্রেনে ছুটে যাচ্ছে। সিয়ং কিয়ং সুইনকে নিয়ে প্ল্যাটফর্মের দিকে চলে যায়। যখন সাংহাওয়া সিয়ং এর সাথে লড়াই করে, ইয়ং গুক এবং অন্য দুই বেসবল খেলোয়াড় একবার তারা বেরিয়ে যাওয়ার দরজা বন্ধ করে দেয়। তারা ট্রেনের দিকে ছুটে যায়। ইয়ং গুকের দুই বন্ধু আক্রান্তের দ্বারা সংক্রমিত হয় যখন তারা প্ল্যাটফর্মে পৌঁছায়। ইতিমধ্যে জিনি ইয়ং সু, সিকি সহ বাকি যাত্রীরা প্ল্যাটফর্মের মূল দরজা বন্ধ করে কোনো মতে বাঁচার চেষ্টা করে।